আসসালামু আলাইকুম। একটু জানতে চাচ্ছি ৫ নং ওয়ার্ডে কিন্তু আপনার অনেক বড় রকমের একটা ঘটনা ঘটে গেছে, আগুন লেগেছে। এইসব বিষয়ে একটু জানতে চাই, কি ধরনের সহযোগিতা তাদেরকে করলেন, কারা আগুন মানে জ্বালিয়ে দিল, মানে ধরা পড়েছে কিনা? আসলে ব্যাপারটা হলো, আপনারা জানেন যে আমাদের 16 আসনে যে জামাতে ইসলামের এমপি মহোদয় ছিলেন, উনি সংসদে এখানে উচ্ছেদের ব্যাপারে বক্তব্য রাখছিলেন। তো এই কারণে বিভিন্ন সময় ওখানে উচ্ছেদ হয়। উচ্ছেদ হওয়ার পর অসহায় গরিব মানুষদের বাড়ি ঘরগুলো ওখানে থাকে, কে বা কারা এই আগুন লাগিয়ে দেয়। এর মধ্যে একজনকে পাওয়া গেছে, একজনকে ধরা হয়েছে। সে 2 দিন আগুন লাগাতে গিয়েছিল, এলাকাবাসীরা ধরে পুলিশে দিয়েছেন। তা আজকে আমাদের গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের আমিনুল হক সাহেব, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব, আজকে ওখানে আমরা সবাই গিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে, ওনার সহযোগিতা, ওইখানে প্রায় 200 পরিবারকে আমাদের আমিনুল হক ভাই 10,000 টাকা করে অনুদান দিয়েছেন। এবং 25 তারিখ, আপনারা জানেন যে এটা আগুনটা লেগেছিল 25 তারিখ, এই 25 তারিখ থেকে 3 বেলায় ওখানে আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ওখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এবং আগামীকালকে যেহেতু এলাকায় ঈদ, আমরা সবাই ঈদ করব, ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমিনুল হক ভাই ওখানে একটা গরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, একটা গরু দিয়েছেন। এবং ওইখানে চাল, ডাল, সেমাই সব কিছুর প্রয়োজনীয় ব্যবস্থা উনি নিয়েছেন, যাতে ওখানকার মানুষও অন্তত ঈদের আনন্দটা কিছু অনুভব করতে পারে। তো আমরা মনে করি যে ওই এলাকাবাসী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা, আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে ওনার কথা হয়েছে, অবশ্যই আপনাদেরকে পুনর্বাসন না করা পর্যন্ত আপনাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করা হবে না। তো আপনারা দয়া করে ওখানে যার যার জায়গায় যেভাবে ছিলেন ওইভাবে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে একটু জানতে চাই, উচ্ছেদ করতে চাই কেন ঢাকা 16 আসন সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন সাহেব কেন উচ্ছেদ করতে চায় তাদেরকে? উনি বলেছিলেন সংসদে যে ওইখানে ওই এলাকাটা পুরো সরকারি হাউজিং এর জায়গা, এই জায়গাটা দখল হয়ে যাচ্ছে, এই দখলদারদের কাছ থেকে এই জায়গাটা বাঁচানোর জন্য। তো আসলে দখলদার তো তেমন দেখিনি আমরা, কিন্তু বস্তিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই বস্তিবাসীদের ক্ষতিগ্রস্তর জন্যই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমিনুল হক ভাইয়ের সাথে কথা বলে ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, ওদেরকে পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। বস্তিটি যে ছেলেটা আগুন লাগিয়ে দিয়েছে, ওকে কি আইনের আওতায় আনা হয়েছে? হ্যাঁ, ওনাকে এলাকাবাসী, ওনার ওই ছেলেরই খালা, আপন খালা, ওখানে ওনাকে ধরে এনে পুলিশের কাছে দেওয়া হয়েছে বিএনপির লোকজনের সাথে। যারা ওখানে বস্তিবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদেরকে সকল প্রকার সহায়তা আমাদের মন্ত্রী মহোদয় আমিনুল ইসলাম সাহেব করবেন, আমি মনে করি আমিনুল হক সাহেব করবেন। তো এর জন্য আমি এলাকাবাসী সবাইকে বলবো যে আমাদের প্রধানমন্ত্রীর জন্য, আমাদের দেশের জন্য, আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। শুধু কি এই ঢাকা 16 আসন অভিভাবক যুব ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবেরই তো আর দায়বদ্ধতা না, সে একাই কেন হেল্প করবে? আপনারা যারা সবাই কাউন্সিলর প্রার্থী আছেন প্রতিটা ওয়ার্ডের, বা এমনি তো বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, তারা সবাই মিলে কি করছেন? আপনাদেরও তো অবদান থাকা দরকার, তাই না? তবে আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সাহেব যত রকমের সহযোগিতা লাগে ওখানে করবে, এবং সেই সাথে আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছে, থানার নেতৃবৃন্দ আছে, আমরা যারা আছি, আমরা সবাই সব রকমের সহযোগিতা করব। আমরা চাইব যে আমাদের সরকারের মাধ্যমে ওদের পুনর্বাসনটা যেন তড়িৎ গতিতে হয়। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থভাবে, সবলভাবে ওখানে এলাকায় বসবাস করার তৌফিক দেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এন্ড সিটিভি।